মা, ও মা, বলছি কি, আমি ঘন্টুর সাথে খেলতে গেলাম। অল্প কিছুক্ষণ খেলেই আমি বাড়ি চলে আসব, তুমি চিন্তা করো না। এরপর মিনার মা বলে, ঠিক আছে রে মা, দেখে শুনে যাস, আর বেশি দেরি করিস না, তাড়াতাড়ি ফিরে আসিস। ঠিক আছে মা। এরপর মিনা পাশের পাড়ার ঘন্টুর সাথে খেলার জন্য বেরিয়ে পড়ে। যেতে যেতে মিনা দেখে ওই দূরে ঘন্টু দাঁড়িয়ে আছে। আসলে ঘন্টু মিনার জন্য অপেক্ষা করছিল। ঘন্টু, তুই আমার জন্য অপেক্ষা করছিলি রে বন্ধু? হ্যাঁ বান্ধবী মিনা, তুই আজকে খেলতে আসতে কত দেরি করলি? আর বলিস না বন্ধু, একটু দেরি হয়ে গেল। আচ্ছা চল, এখন আমরা খেলবো। দাঁড়া দাঁড়া মিনা, আজ খেলার আগে আমি তোকে আমাদের বাড়ি নিয়ে যাব। আমি বাড়িতে ড্রাগন ফলের চাষ করেছিলাম, অনেক ড্রাগন ফল হয়েছে আমাদের বাড়ি। চল মিনা, আমার বাড়ি চল। আজ আমি আমার প্রিয় বান্ধবী মিনাকে ড্রাগন ফল খাওয়াবো আমার নিজের বাড়িতে। ঠিক আছে বন্ধু, চল তাহলে, আজ আমি তোর বাড়ির ড্রাগন ফল খাবো, কি মজা। এরপর মিনা এবং ঘন্টু মিলে দুজন ঘন্টুর বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। বাহ, এত সুন্দর ড্রাগন ফলের চাষ হয়েছে তোদের বাড়ি, খুব ভালো লাগছে রে ঘন্টু। ফলগুলি দেখেই খেতে ইচ্ছে করছে। হ্যাঁ মিনা, অনেক ভালো চাষ হয়েছে ড্রাগন ফলের। দাঁড়া তুই, মাকে ডাকি। মা, ও মা, একটু এদিকে এসো তো। ঠিক তখন ঘন্টুর মা আসে। হ্যাঁ রে, কি বল, আর তোর সাথে এটা কাকে নিয়ে এসেছিস? মা, এ হলো আমার সবচেয়ে প্রিয় বান্ধবী মিনা। আমি মিনার সাথেই খেলাধুলা করি। বলছি কি মা, তুমি মিনাকে একটি ড্রাগন ফল দিয়ে দাও না। তখন ঘন্টুর মা বলে, কি বললি তুই? আমি এরম ভিখারির বাচ্চাকে আমার বাড়ির ড্রাগন ফল খেতে দেব? আর তোকে বলেছি না তুই যার তার সাথে মিশবি না, কথা শুনিস তুই আমার? ঘন্টুর মায়ের কথা শুনে মিনা খুব কষ্ট পায় এবং মিনা সেখান থেকে চলে যায়। মিনাকে চলে যেতে দেখে ঘন্টু অনেক কষ্ট পায়। মা, তুমি মিনার সাথে এত খারাপ ব্যবহার কেন করলে? মিনা হলো আমার সবথেকে ভালো বান্ধবী, আর ও খুবই ভালো। কে বড়লোক কে গরিব সেটা দেখে কি মানুষের বিচার করা হয় মা? আমার মনে হয় তুমি আমার মা বটে, কিন্তু তোমার শিক্ষা অনেক কম আছে মা। কোনো মানুষের সাথে এতটাও খারাপ ব্যবহার করো না, যাতে সে মনে আঘাত পায়। তখন ঘন্টুর মা ঘন্টুকে বলে, শোন ঘন্টু, তুই একদম আমায় জ্ঞান দিতে আসবি না। যা, চুপচাপ ঘরে যা, আর তোর বাবা আসুক। এত বড় বড় তোর মুখ, দাঁড়া, তোর শিক্ষা দেব আজ। সেদিন ঘন্টু অনেক কষ্ট পায়। পরের দিন সকালে ঘন্টু একটি ড্রাগন ফলের চারাগাছ নিয়ে মিনার সাথে দেখা করতে যায়। মিনার বাড়িতে পৌঁছে, মিনা, এই মিনা, একটু বাইরে আয় তো। ঘন্টুর কথা শুনে মিনা বাইরে বেরিয়ে আসে। মিনা, কাল রাতে আমি ঘুমোতে পারিনি রে তোর জন্য। আমার মা তোকে এত কঠোরভাবে অপমান করলো। আমার মা এটা ঠিক করেনি রে মিনা। তুই একদম মন খারাপ করিস না। আমার মায়ের হয়ে আমি তোর কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তুই আমাকে ভুল বুঝিস না। তখন মিনা বলে, না না বন্ধু, তুইও তো আমার প্রিয় বন্ধু, জানি আমি তোকে, তুই কেমন। আমার মন ঠিক হয়ে গেছে। আর তোর মা তো ঠিকই বলেছে রে, আমরা তো গরিবই। চুপ কর তুই। বলছিলাম মিনা, আমি তোর জন্য একটি ড্রাগন ফল গাছের চারা এনেছি। তুই এই চারাটিকে তোদের উঠোনে রোপণ করে দিবি।
তার সাথে সাথে চারাটির পরিচর্যাও করবি। দেখবি আমার বাড়ির মতো তোর বাড়িতেও ড্রাগন ফলের অনেক গাছ হবে। এরপর ঘন্টু মিনাকে ড্রাগন ফলের গাছটি দিয়ে দেয়। পরের দিন সকালে মিনা তাদের উঠোনে ড্রাগন ফলের গাছটিকে রোপণ করে দেয় এবং তার সাথে সাথে অনেক পরিচর্যাও করে। কিছু মাস পর মিনাদের উঠোনে অনেক ভালো ড্রাগন ফলের গাছ হয় আর গাছটিতে অনেক ফলও ধরে। মিনা ড্রাগন ফলের গাছ দেখে চমকে যায়। তখন মিনা তার মাকে বলে, মা, দেখো কত ভালো ড্রাগন ফলের গাছ হয়েছে আমাদের বাড়িতে, আর কত ড্রাগন ফলও হয়েছে। এখন থেকে আমি অনেক ড্রাগন ফল খেতে পারবো মা, মনের ইচ্ছা মতো খেতে পারবো। আর আমার এই খুশির পেছনে অবশ্যই ঘন্টুর অবদান অনস্বীকার্য। তখন মিনার মা বলে, হ্যাঁ মা, ঘন্টু চারা গাছটা দিয়েছিল, তারপর তুই ভালোভাবে পরিচর্যা করার পর এত সুন্দর গাছ হয়েছে। এখন থেকে তুই মনের ইচ্ছা মতো ড্রাগন ফল খাবি। আর হ্যাঁ, ঘন্টুকেও ডেকে খাওয়াতে ভুলিস না কিন্তু। একদমই না মা, কি মজা, এখন থেকে আমি অনেক ড্রাগন ফল খেতে পারবো। বন্ধুরা, ভিডিওটিকে ভালো লাগলে একটি লাইক করে দিও এবং উজ্জ্বল টুনস টিভির পাশেই থেকো।